সো আমরা 300 মিটার মতো নিচে নামবো। সো ইটস ভেরি স্টিপ। সো 300 মিটার কিন্তু কম না যখন আপনি উপরে উঠবেন এই এর এগেনস্টে। বাইরে অনেক সাউন্ড শোনা। এই সাউন্ড কিসের এসব? কোনো বন্য প্রাণী যদি থাকে তাহলে তো আমরা শেষ। কুকুর টুকুরও যদি থাকে তাও শেষ, কারণ খুব ডেঞ্জারাস হয়। আরও এখন আমাদের অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। সো লিটল বিট স্কেয়ার্ড। হে গাইস, দিস ইজ আরিফ ফ্রম লাইফ ট্রাভেল অ্যান্ড ফুড। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ড্যান্ডেনং রেঞ্জে। আপনারা যারা ড্যান্ডেনং রেঞ্জ সম্পর্কে জানেন তারা জানবেন যে এটা একটা পাহাড় এবং একপাশে বিশাল ফরেস্ট, বন, এবং এইখানে স্পটের অভাব নাই আসলে। এখানে প্রায় মানে আপনি যদি 5-10 দিনও ঘোরেন আপনি স্পট শেষ করতে পারবেন না। সো চলুন আপনাদেরকে নিয়ে যাই ড্যান্ডেনং রেঞ্জ, এবং আমরা প্রত্যেকটা স্পট ঘুরে দেখাবো যতগুলো সম্ভব একদিনে, এবং আপনাদেরকে তুলে ধরবো পুরা চারিপাশটা। কেএফসি নিয়ে শেষ। আমরা এখন আলদিতে যাচ্ছি, কিছু কোল্ড ড্রিঙ্কস আর পানি কিনবো। অলরাইট, সো নেক্সট স্টপেজ আমরা যেটা যাচ্ছি সেটা হলো ড্যান্ডেনং রেঞ্জ ন্যাশনাল পার্ক। ড্যান্ডেনং রেঞ্জ ন্যাশনাল পার্ক হলো বেসিক্যালি একটা মাউন্টেনের গ্রাউন্ডে গাড়ি পার্ক করে আপনারা মাউন্টেনের টপ পর্যন্ত হেঁটে চলে যেতে পারেন। সো এই হাঁটাটা আসলে অত মসৃণ হবে না অবশ্যই, এটা প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার। সো যারা আসলে ক্যাপাবল তারাই শুধুমাত্র আসলে আমি রেকমেন্ড করব যে টপে হেঁটে যেতে। আদারওয়াইজ এখানে আপনারা যে এখানে পার্ক আছে, এখানে পিকনিক স্পট আছে, এখানে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। চলুন আপনাদেরকে নিয়ে যাই ড্যান্ডেনং রেঞ্জ ন্যাশনাল পার্ক। বলো কি ফিল করতেছে? অ্যামেজিং, একেবারে অ্যামেজিং নাকি? অ্যামেজিং। কেন এখনো তো আমরা কোথাও যাইনি। এখন এখানের এই যে এই তুই এদিকে আই, তুই কিছু বল। প্রাকৃতিক যে পরিবেশ, গাছগাছালি, হ্যাঁ এই সব মিলিয়ে ওয়াও ওয়াও। সো আমরা যদি এদিকে দেখি, এদিকে পুরোটাই পাহাড়। আর এই প্লেসটার নাম কি? এই প্লেসের নাম হচ্ছে কোকোডা। ইনফ্যাক্ট এটা হচ্ছে ড্যান্ডেনং রেঞ্জ ন্যাশনাল পার্ক। এখান দিয়ে আমরা বিভিন্ন ট্রেকিং করতে পারি। এখানে 2 কিলোমিটার উপর উঠলেই পাহাড়ের মাথায়। সো পাহাড়ের মাথায় তো আর আমাদের ওঠার ইচ্ছা নাই। এই যে মানুষজন সব নামতেছে কিন্তু উপর থেকে। বাট আমরা একটা কাজ করতে পারি, আমরা ওখানে বসে লাঞ্চ করে নিতে পারি এখানে, তারপর ধীরে সুস্থে যেতে পারি। উঠা 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 বলছি দৃষ্টি, আমরা এইখানে বসি
ছায় You have to reach. বসে এখানে 1 ঘন্টা রেস্ট নিই, লাঞ্চ করি, সব করে ধীরে সুস্থে এখান থেকে বিভিন্ন স্পটে যাই। হোয়াট ডু ইউ থিঙ্ক? লাঞ্চ স্কিপ করি না বা এখন নাকি পরে? কয়টা বাজে কয়টা? 3টা বাজে। হ্যাঁ, খিদে লেগেছে? না আর একটু ঘোরাঘুরি করে নিয়ে আচ্ছা ঠিক আছে, তো থাক তাহলে আমরা চলে যাই। ওরে আমার কাছে দাও। স্ট্যান্ডার্ডটা নিয়ে গাড়ি লকটা। ওরা উঠার কথা শুনেই কষ্ট লেগেছে। অনেক উঁচুতে উঠতে হবে কিন্তু আমাদের, সিঁড়ি আছে? না এইভাবে খাড়া। আমার সময় খুব সুবিধা হবে, এইভাবে নিয়ে যাইতে পারবো, তো উঠাটাই কষ্ট। কই আমরা যতবার আসছি এই পর্যন্তই আসছি, বেশি কখনোই উপরে উঠিনি, বেশি যদি মনে থাকে। আমি আর আমার বাচ্চাদের নিয়ে আমি আসলে নিচেই ছিলাম, আমি আর ওপরে উঠিনি। সো আমার ওয়াইফ, আমার আম্মু আর আমার ছোটো ভাই এরা উঠছে আর কি। সো এরা আপনাদেরকে ঘুরে দেখাবে হাঁটার এক্সপিরিয়েন্সটা কেমন এই পাহাড়ের মাথায় ওঠার। তাহলে আমার ভাবে যত যাচ্ছে যা, নালে ফিরে যাবানি। মাত্র 800 মিটার। 800 মিটার আরো? আপনারা তাহলে ব্যাক করেন। পানি আনা ভালো খাওয়া দাওয়া হচ্ছে আমাদের বিরিয়ানি, প্রন বিরিয়ানি, সাথে আছে এটা দাও তো, ওখান থেকে একটা টিকিয়া দাও, দাও দাও টিকিয়া দাও, টিকিয়া দাও, টিকিয়া, আর একটা কেএফসি চিকেন ফ্রাই। সো দিস ইজ দ্য লাঞ্চ। কই দাদু, কই দাদু, ডাকো দাদু, ডাকো দেখো, কল হিম, কল। ও জানে ও দাদু এখানে আসছে। আমরা এই মুহূর্তে যাচ্ছি ওই পাহাড়ের টপে, যেখানে আমার ওয়াইফ, আম্মু আর ছোটো ভাই হেঁটে উঠেছিল। আমরা এখন গাড়ি নিয়ে ওখানে উঠতেছি। দেয়ার ইজ এ অল্টারনেট রোড দেয়ার টু রিচ টু দ্য টপ অফ দিস মাউন্টেন। সো এই মাউন্টেনের ওপরে আমরা গাড়ি নিয়ে উঠে ওইখানে আসলে কি কি আছে সেটা আপনাদেরকে একটু পরেই দেখাবো। চলুন আমরা টপ অফ দ্য মাউন্টেনের চলে যাই, ডান্ডেনং রেঞ্জের যে মাউন্টেনটা আছে সেটার।
হে গাইজ, সো এই জায়গাটা হচ্ছে সো আপনারা যারা ড্যান্ডেনং রেঞ্জ ন্যাশনাল পার্কে আসবেন আর কি, ওখান দিয়ে হেঁটে আপনারা উঠতে পারবেন এই টপ অফ দ্য মাউন্টেনে, অথবা আপনারা যদি ড্রাইভ করে আসতে চান মানে এক্সারসাইজ ছাড়া সেক্ষেত্রে আসতে পারেন। এই জায়গার প্লেসের নাম সব কিছু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, কীভাবে আসতে হবে সেটাও বলে দেবো। বাট জায়গাটা খুবই ভালো। এটা হচ্ছে একটা টপ অফ দ্য মাউন্টেন। এখান দিয়ে আপনাদেরকে যদি দেখায় পেছনের সাইডটা আমার, সো এখানে বড় বড় গাছপালা আছে আর কি এরকম, এবং এই ঢালু দিয়ে তাকালে বাইরে একটা বড় ভিউ দেখা যাচ্ছে আর কি। ওটা আপনাদেরকে দেখাবো এখন। অলরাইট, সো আমরা এখন মাউন্ট ড্যান্ডেনং এর উপরে আছি। মাউন্ট ড্যান্ডেনং Wow, look at this. Wow. এই যে মেলবোর্ন দেখা যাচ্ছে, বাট সূর্য ওই যে All right, so the history, Arthur Straydon 1936 সেই আসলে এই মাউন্ট ড্যান্ডেনং ইনভেন্ট করে, যেটা এখানে দেখা যাচ্ছে। এইখানে আছে একটা রেস্টুরেন্ট। হ্যাঁ বলো জি। হ্যালো হ্যালো ইনাম, কি দেখো এদিকে তাকাও। ইরাম ইরাম, হ্যালো হাউ আর ইউ? হ্যাঁ হ্যাঁ, অলরাইট, সো আমরা আরো একটা স্টেপ উপরে উঠতেছি, যেখান থেকে আমরা মেলবোর্নের পুরো ভিউটা নিতে যাচ্ছি। অলরাইট, সো আমরা যাই, আমরা মাউন্ট ড্যান্ডেনং এই মুহূর্তে। বন্ধুরা, just think about it, think about this view. This is the Melbourne city. Amazing. Melbourne city দেখা যায়। It's the Mount Dandenong. সমুদ্রের পাশে আবার একটা সাগরের ভিউটা আছে ক্লিয়ারলি। এখানে আছে উইলিয়ামস টাউন, এই যে হচ্ছে সিটি, মেলবোর্ন সিটি আর কি। আর ওই যে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, কই সেটা? এই যে এটা হচ্ছে মাউন্ট ম্যাসিডন, এই যে দূরে দেখা যাচ্ছে এটা, এই পাহাড়টা। How do you feel, Iham? আব্বুর কথা শুনে বকু খাও কেন? শুধু বলো, কথা শুনে না কেন বলো। So you will listen to me next time, all right? Cool. So আমরা মাউন্ট ড্যান্ডেনং এর টপে গাছের নিচে বসে আছি সবাই। এখন বাজে 5:30 বা 6, কয়টা বাজে দেখো তো? 5:45, বাট স্টিল সূর্যের আলোয় বাইরে যাওয়া খুব ডিফিকাল্ট। টেম্পারেচার অত বেশি না, হয়তো 22-23 ডিগ্রি হবে ম্যাক্সিমাম, বা ম্যাক্সিমাম 25 ডিগ্রি, বাট ইয়া অ্যামেজিং, কুল। তারপরে বলো দৃষ্টি, কেমন লাগছে বলো? হাউ ডু ইউ ফিল টুগেদার? ইহামের ভালো লাগছে না, সবার ভালো লাগছে না? ইহাম, ডু ইউ ফিল গুড? ও আবার সুন্দর হ্যালো বলে। হ্যালো বলে দাও, হ্যালো। আমার আম্মুর 2 দিন পরে চলে যাবে, সোমবারে, আর 2 দিন আছে। কি বলো, তোমার কেমন লাগছে বলো? সুন্দর,
আম্মু মনে মনে বলছে আমি কবে যে ঢাকায় যাব তাই বাসি। তো আমাদের এখানে একটা কফি শপ আছে বড়, সেই কফি শপ থেকে আমরা এখন কফি খাবো অথবা কোল্ড ড্রিঙ্কস কিছু একটা খাবো। Let's have some coffee. Coffee or cold drinks, something like this. So coffee shop most likely বন্ধ হয়ে গেছে। এদিকে না তো দৃষ্টি, এদিকে তো ফিরে কই। All right, এই পাশ দিয়েও যাওয়া যায়। আসো আব্বু হাত ধরো। সো আমাদের টার্গেট হচ্ছে পিপাসার্থ কিছুটা অবশ্যই। সো যদি কোনো কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়, স্পেশালি কোল্ড কফি অথবা কোল্ড টি অথবা সিমিলার কাইন্ড অফ ড্রিঙ্কস, সো আমরা দেখবো এবং আপনাদেরকে দেখাবো এখানে কি পাওয়া যায়। তাহলে আপনারা সে অনুযায়ী এখান থেকে অর্ডারও দিতে পারবেন। সো আমরা এই মুহূর্তে কফি শপের ফ্রন্ট ভিউতে আছি। এখানে দুইটা ডগের মামা, এটা কি? হাত ধরো আপুর, হাত ধরো, আসো। Big queue. Yeah. নিলাম আইস কফি, আইস মকা, দেখতে খুবই অ্যামেজিং, সাথে আইসক্রিম। কেমন লাগছে? ভালো? হ্যাঁ। অলসো আমরা খাচ্ছি জুস অ্যান্ড স্পেশালি দিস আইস কফি। মজা। আইসক্রিমটা মিলাই দিলাম। ভালো না? ডিজাবেল করা আছে। Cool. You're back online. You will arrive at 6:23 p.m. Cool. So আমরা এখন যাচ্ছি ওয়াটারফল, অলিভ ওয়াটারফল। বাবা। অলরাইট, সো আমরা আছি কোথায়? অলিন্দা ফল। অলিন্দা ফল আর মাউন্ট ড্যান্ডেনং এর মাঝখানে ডিস্টেন্স অনলি 3 কিলোমিটার। সো যারা মাউন্ট ড্যান্ডেনং আসবেন তারা অবশ্যই ইচ্ছা করলে অলিন্দা ফলসটা ঘুরে যেতে পারেন। চলুন দেখে আসি অলিন্দা ফলস। আমরা এখানে পার্কিং করছি, আর পার্কিং করার পর থেকে আপনারা দেখতেছেন যে ওয়াও, জাস্ট অ্যামেজিং মাউন্টেন অ্যান্ড ফরেস্ট। সো আমরা এখন এই পাশ দিয়ে যাব। এই পাশ দিয়ে রাস্তা আছে, আপনি দেখতে পাচ্ছেন। এই রাস্তা বরাবর সম্ভবত 500 মিটার যেতে হবে। চলেন যাই। Cool. So let's go. কতটুকু অলিন্দা ফলস? কতটুকু এখান থেকে? 300 মিটার অনলি। লেটস গো। ওই যে ভিউইং প্ল্যাটফর্ম অনলি 300 মিটার। ওই স্লিপারি কিন্তু আবু, আমার কিন্তু পা দুইবার স্লিপ কাটতে গেছে। অলরাইট, ইহাম বলো কেমন লাগছে? ওয়াও। এই যে এদিকে বড় বড় দেখছো আবু, গাছগুলো দেখছো? এগুলো দিয়ে তো বড় বড় ফার্নিচার হবে, এগুলো দিয়ে মনে হয় ঘর বাড়ি হয়। অলরাইট, কি ব্যাপার আমাদের ছবি ক্লিয়ার না কেন? ও এই পাশে সূর্য, তাই। সো আমরা যাচ্ছি
এইভাবে স্টিপ রোডে ওঠার সময় কিন্তু কষ্ট হবে, সাবধানে। 300 মিটার দূরে আমাদের ভিউইং প্ল্যাটফর্ম আছে আর কি, যেখান থেকে ভিউ করা যাবে অ্যাটলিস্ট, এটাই লেখা আছে ওখানে। সো আমরা 300 মিটার মতো নিচে নামবো। সো ইটস ভেরি স্টিপ। সো 300 মিটার কিন্তু কম না যখন আপনি উপরে উঠবেন এই এর এগেনস্টে। বাইরে অনেক সাউন্ড শোনা, এই সাউন্ড কিসের এসব? কোনো বন্য প্রাণী যদি থাকে তাহলে তো আমরা শেষ, কুকুর টুকুরও যদি থাকে তাও শেষ, কারণ খুব ডেঞ্জারাস হয়। আরও এখন আমাদের অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, সো লিটল বিট স্কেয়ার্ড। মনোহারে দিস না, স্টোরেজ নাই, ফায়ার করতে হবে যেই। আর যাবো না। অলরাইট, সো আমরা এখন আছি বার্কস লুকআউটে। বার্কস লুকআউট হচ্ছে 3 কিলোমিটার্সের মতো আপনার ওই মালিন্দা ফল ওইখান থেকে আর কি। সো এখানে আপনারা প্ল্যান করতে পারেন, খুবই কাছে। চলুন দেখি লুকআউটটা দেখাই। সো অ্যাজ ইউজুয়াল পাহাড়, আমরা কি নিচ থেকে এখানে আসছি? এত বড় ছিলেন? হ্যাঁ, ওই পাশে যেন একটা কি দেখলাম, কি আছে? কাছাকাছি আসা কিন্তু রিস্ক। সো এটা অনেকটা এই যে ম্যান ভার্সেস ওয়াইল্ড দেখিস না, এখান থেকে সরসরা দেয় ওরা, বেয়ার গ্রিলস। অলরাইট, সো আমরা এখন আছি কোথায়, এটা আসছি আমরা সিলভান লুকআউট মেবি। ওয়াও, হোয়াট এ ভিউ। আমরা ওখানে লিস্টার ফিল্ড, ওই লেকের পাশে আমাদের লাস্ট ডেস্টিনেশন হলো লিস্টারফিল্ড। আসলে অনেক দেরি হওয়াতে আমরা লিস্টারফিল্ডে যাইনি, আমরা ওখান থেকে ব্যাক করি বাসাতে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাসায় ফিরে আসতেছি। সো বাসায় ফিরে আসতে আসতে আমাদের প্রায় রাত 10:30 মতো বেজে গিয়েছিল। সো এই টোটাল ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড উইল সি ইউ very soon in a separate video. Till then, bye bye.